রাজ্যে শতাধিক হোমগার্ড রিক্রুটমেন্ট বের হচ্ছে। রাজ্য মুখ্যমন্ত্রী নবান্নে ঘোষণা করে দিলেন। তো কোন কোন জায়গায় সে হোমগার্ড রিক্রুটমেন্ট হবে, তো আপনারা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এছাড়া কতগুলো শূন্য পদ রয়েছে, তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। বন্ধুরা, শতাধিক হোমগার্ড নিয়োগ হতে চলেছে কলকাতা পুলিশে। নবান্ন থেকে ছাড়পত্র পেল লালবাজার, যেটা এখানে উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নানা সভা সমাবেশ থেকে জানিয়েছিলেন যে খুব শীঘ্রই পুলিশে নিয়োগ হবে। লালবাজারের পক্ষ থেকেও প্রস্তাব পাঠানো হয়েছিল যাতে নিয়োগ করা হয়। বেশ কিছু হোমগার্ডের প্রয়োজন আছে বলে প্রস্তাবে পাঠানো হয়েছিল। এবার সেই প্রস্তাবে ছাড়পত্র দিল নবান্ন। তা এসে পৌঁছেছে লালবাজারে, যেটা এখানে উল্লেখ করছে। পুলিশে 500 জন হোমগার্ড নিয়োগ করা হবে। এই খবর এখন প্রকাশ্যে এসেছে, যা কর্মসংস্থানের জন্য বড় সুখবর। এই অর্থবছরের শুরুতে নিয়োগ হতে চলেছে বলে লালবাজার সূত্রের খবর, যেটা এখানে উল্লেখ করছে। 500টা শূন্য পদ কিন্তু সেখানে রয়েছে। এদিকে নিয়োগের ক্ষেত্রে 10% পদ কলকাতা পুলিশের এবং রাজ্য পুলিশের কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে বলে সূত্রের খবর। যারা পুলিশ সূত্রের খবর, নিয়োগ ছাড়পত্রে সে কথার উল্লেখ রয়েছে। সুতরাং 450 জনকে নিয়োগ করা হবে যারা ফ্রেশার, আর বাকি 50 জন কর্মরত সিভিক ভলেন্টিয়ার এবং যারা যোগ্য। এই বিষয়টি জানাজানি হওয়ার পর সিভিক ভলেন্টিয়ারের মধ্যে একটা আশার আলো দেখা দিয়েছে। এইভাবে সিভিক ভলেন্টিয়ার উন্নতি সম্ভব। সিভিক ভলেন্টিয়ারদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। বেতন বৃদ্ধি থেকে শুরু করে বোনাস এবং অবসরকালীন ভাতা নির্দিষ্ট করেছে রাজ্য সরকার। এবার উন্নতি পথেও। অন্যদিকে সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশে নানা কাজ করে থাকেন। তাতে পুলিশ ডিপার্টমেন্ট অনেক অসুবিধা হয়। এদের মধ্যে অনেকে আছেন যারা অত্যন্ত যোগ্য। এবার কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা হোমগার্ড নিয়োগ করার ক্ষেত্রে একটা এনরোলমেন্ট কমিটি গঠন করবেন, যেখানে বলা হয়েছে সে সূত্রের খবর। তবে লালবাজার সূত্রের খবর, শুধু এনরোলমেন্ট কমিটি নয়, যোগ্য প্রার্থীদের 60 নম্বর একটা লিখিত পরীক্ষা দিতে হবে। সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে একই নিয়ম। এই পরীক্ষায় পাস করার পর হবে প্রশিক্ষণ, আর সেই প্রশিক্ষণ সাফল্যের সঙ্গে নেওয়া হবে হোমগার্ড হিসাবে নিয়োগ করা হবে কলকাতা পুলিশে, যেটা এখানে উল্লেখ করছে। জানতেই পারছেন যে 500টা শূন্য পদ কিন্তু রয়েছে। এই 500 শূন্য পদে কিন্তু হোমগার্ড নিয়োগ হতে চলেছে। তো আপনারা যদি এখানে আপনারা যদি সেই এলাকার মধ্যে হয়ে থাকেন, অবশ্যই আপনারা এখানে একটা সুযোগ কিন্তু পেয়ে যাবেন। এটাই ছিল নতুন একটা আপডেট কাজের। অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখলেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।